নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন সপ্তম বেতন কমিশন চালু হচ্ছে শীঘ্রই। জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য সম্পর্কে। সপ্তম বেতন কমিশন চালু হচ্ছে শীঘ্রই, ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। 2026 থেকে 27 অর্থবর্ষের মধ্যেই সপ্তম বেতন কমিশন চালু করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এই কথাই মঙ্গলবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ আগামী বছরের মার্চ মাসের মধ্যেই গঠন করা হতে পারে পরবর্তী পে কমিশন। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মহার্ঘ ভাতায়ের যে পার্থক্য রয়েছে তাও ধীরে ধীরে মেটানো হবে। বকেয়া ডিএও ঠিক সময়ের মধ্যে পেয়ে যাবেন কর্মীরা, এমনই আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। সপ্তম পে কমিশন চালুর প্রতিশ্রুতি। পশ্চিমবঙ্গের সরকার পাল্টানোর পর থেকেই সরকারি কর্মীরা আশা করছেন তারা এতদিন যে ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন সেগুলির সমাধান দ্রুত করবে নয়া সরকার। তাদের প্রত্যাশা পূরণের জন্য গত জুন মাসে পেশ করা বিজেপি সরকারের প্রথম বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মচারীদের জন্য একসাথে 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। এর পাশাপাশি সরকার এও প্রতিশ্রুতি দেয় যে দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে শীঘ্রই সরকার কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। এর জন্য সম্প্রতি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সপ্তম পে কমিশন নিয়ে নির্দেশের শর্তাবলী বা টার্মস অফ রেফারেন্স ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। এটি চূড়ান্ত হলেই চলতি বছরের মধ্যেই চালু করা হবে নতুন বেতন কমিশন। মুখ্যমন্ত্রী এদিন বেতন কমিশন চালু করা নিয়ে দীর্ঘদিনের লড়াইয়ের প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি জানান 2015 সালে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়। শুভেন্দু অধিকারী 2019 সালে তৎকালীন মুখ্যমন্ত্রীকে চালু করতে অনুরোধ করেন। তখন উনি বলেছিলেন, অর্থমন্ত্রী বলেছেন কমিশনের রিপোর্ট তৈরি নেই। কিন্তু শুভেন্দু জানান অর্থমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন। কমিশনের চেয়ারম্যানকে এ বিষয়ে জিজ্ঞাসা করতেও বলেন তিনি। আর তখন ওই কমিশনার জানান অর্থমন্ত্রী রিপোর্ট জমা দিতে বারণ করেছেন কারণ তহবিলে টাকা নেই। তাও উনি এটি চালু করার দাবি করেন। 2020-তে অবশেষে ষষ্ঠ পে কমিশন চালু হয়, তবে মহার্ঘ ভাতা দেওয়া বন্ধই হয়ে যায়। পরে এ বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়, তাতেও তার কিছুটা ভূমিকা ছিল বলে জানান শুভেন্দু অধিকারী। ডিএ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে পার্থক্য রয়েছে বর্তমানে তা ধীরে ধীরে কমাবেন তিনি। অনেকে ভেবেছিলেন হয়তো এক ধাক্কাতেই 42% বেড়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় আবার প্রচার করা হচ্ছিল 10% ডিএ মিলবে, তবে এর কোনোটাই না করে হিসেব করে ডিএ বৃদ্ধি করা হয়েছে বলে জানান শুভেন্দু। আগামী দিনে বাকি ফারাকটাও ঘুচিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত দীর্ঘ সময় ধরে বকেয়া ডিএ এবং নতুন বেতন কমিশন গঠনের দাবিতে আন্দোলন করেছেন সরকারি কর্মচারীরা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কর্মচারীদের দাবি মানা শুরু হয়েছে। প্রথম বাজেটে 20% ডিএ দেওয়ার ঘোষণা করে ক্ষোভ কিছুটা প্রশমিত করা হয়। সরকারি কর্মচারীরা বর্তমানে 38% হারে ডিএ পাচ্ছেন। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।